এই হুজুর দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কি হয়েছে মেহেদি ভাই? আপনি কি সব উল্টাপাল্টা কথাবার্তা শুরু করেছেন? মেহেদি ভাই, আমি উল্টাপাল্টা কথা কখন বললাম? আমি তো কোরআন হাদিস থেকেই আলোচনা করেছি। কিসের কোরআন থেকে কথা বলেছেন আপনি? কোরআনে কোন আয়াতে আছে সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না? সেই আয়াতটা আপনি আমার দেখান দেখান। মেহেদি ভাই, পবিত্র কোরআনের ভিতরে সরাসরি আল্লাহ তাআলা এমন কোনো কথা বলেননি। তাহলে আপনি তবে- বললেন কি জন্যি? আপনারা কি মেম্বারে বসাইছি যাতা বলার জন্যি, না কোরআন হাদিস নাজিল করা ধরলেন? ভাই, আমি কোনো মন গড়া কথা বলিনি তো। হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধুমাত্র পবিত্র জিনিসই গ্রহণ করেন। আর সুদ ঘুষের উপার্জন তো হারাম। আপনি যদি হারাম টাকা দিয়ে এই গরু কিনে কুরবানি দেন, আপনার কুরবানি তো কবুল হবে না। এছাড়াও আল্লাহ তাআলা বলেন যে তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান সদাকাকে বৃদ্ধি করেন। সুদকে যেহেতু তিনি ধ্বংস করে দেন, তাই সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি তো কবুল হওয়ার প্রশ্নই আসে না। বিশাল বুঝদার আপনি। কোন আমল কবুল হবে আর কোন আমল কবুল হবে না আপনার কাছে তো ওই আসে না। মনে হচ্ছে আমি কোরআন হাদিস জানি না, আপনি একাই জানেন।